খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের আগে বড় ধাক্কা, প্রতীক পাওয়ার আগেই বদলে যাচ্ছে হুমায়ুনের নতুন দলের নাম। 26-এ 50-এর নিচে নামলে 29-এর আগেই পড়বে দিল্লির সরকার, বিজেপিকে বড় চ্যালেঞ্জ অভিষেকের। খামেনেইয়ের গোটা পরিবারই শেষ, মার্কিন ইসরায়েলি হানায় সর্বোচ্চ ধর্মীয় নেতার স্ত্রীও নিহত, জানালো ইরান। বাংলার মাটিতে বাবরি তৈরির ষড়যন্ত্র রুখবে বিজেপি, মথুরাপুরে হিন্দু শরণার্থীদের আশ্বস্ত করলেন শাহ। ওকে জেলে পচিয়ে রাখবো, সন্দেশখালীতে শাহজাহানের উদ্দেশ্যে হুঙ্কার শুভেন্দুর। 5 স্টার হোটেলে থেকে রথযাত্রা, এটা আপনাদের শেষ যাত্রা, বাংলার ভোটে বিজেপির ভবিষ্যৎবাণী তৃণমূল নেত্রী মমতার। লক্ষ্মীর ভাণ্ডারের প্রচারে বিজেপি বিধায়ক বললেন, ক্ষমতায় এলে মহিলারা পাবেন মোট 4,500। এবার কি বামেদের সঙ্গেই তাহলে জোট পাকা? বীরভূমে পা রেখেই জল্পনার অবসান করে দিলেন হুমায়ুন কবির। ইরান ইস্যুতে ভারতেও অশান্তির আশঙ্কা, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র, কি জানালো? এক গ্রামে 1000 ভোটারের মধ্যে বাদ প্রায় 400, ভোটের আগে চড়ছে ক্ষোভের পারদ। বলেছিলাম তো ওর কবরে নাচবো, খামেনেইয়ের ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরানো তরুণী ফের খবরে। এসআইআর শেষ করে দিয়েছে মমতা, অনুব্রতর মুখে বিস্ফোরক দাবি, তুঙ্গে রাজনৈতিক শোরগোল। বেকারদের জন্য শাহী ধামাকা, বিজেপি ক্ষমতায় এলেই সরকারি চাকরিতে 5 বছরের ছাড়, মথুরাপুরে বড় ঘোষণা অমিত শাহের। এপিক কার্ডে লেখা থাকে না, বাদ 90% মতুয়ার নাম, রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। খেলা তো জমে গেল, অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান প্রতিবাদী সাংবাদিকের। মে মাসে বিজেপি জিতলে 45 দিনেই 7ম পে কমিশন, মথুরাপুরের সরকারি কর্মীদের জন্য শাহী ধামাকা। খামেইনি হত্যার পরও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের পাশে নেই আরবের কোন মুসলিম দেশ? কেন? 5 কারণ। তফসিলি ভোটে থাবা বসাতে মাস্টার স্ট্রোক, 2026-এর লড়াইকে জাতীয় যুদ্ধে রূপ দিলেন অভিষেক। নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কেমন আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী? বাংলায় ভোটের ডিউটি করতে এসে মৃত্যু সিআরপিএফ আধিকারিকের, চাঞ্চল্য বর্ধমানে। ভোটের আগে মমতার মাস্টার স্ট্রোক, লক্ষ্মীর ভাণ্ডারে কি ফের বাড়তে পারে অনুদান? মুর্শিদাবাদ থেকে ভোট বয়কটের ডাক মৌসুম নূরের, কিন্তু কেন? ভাঙড়ে বড় জয় তৃণমূলের, চওড়া হাসি শওকতের। শাহজাহান বলেছিল চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে, এখন কোথায় সে? সরবেরিয়ায় দাঁড়িয়ে তোপ বিরোধী দলনেতার। কলকাতা পুলিশের এক ওসির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের, চলছে তদন্ত। ভোটারের ঠিকানায় স্থানীয় ক্লাবের নাম, একাধিক বানানে ভুল, সংশোধিত তালিকা ঘিরে চাঞ্চল্য নিউটাউনে। দুবাইতে আটকে মহাকাল মন্দিরের পুরোহিত, দেশে উদ্বেগে পরিবার, প্রশাসনিক সাহায্যের আর্জি। যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে তেলের দামে আগুন, কত বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, চাপে ভারত। ইসরায়েলে হামলা শুরু ইরানের বন্ধু গোষ্ঠীর, পাল্টা জবাব দিচ্ছে নেতানিয়াহুর বাহিনীও, যুদ্ধে জড়িয়ে পড়ল আরও এক দেশ। নাম বাদ গেল বিজেপি করা মতুয়া নেত্রীর, পাশে থাকার আশ্বাস তৃণমূলের। বাসমতি চাল রপ্তানিতে বড় ধাক্কা, 50,000 কোটি ক্ষতির আশঙ্কা ভারতের। ভোটের আগে রক্ত ঝরল মালদায়, দেওয়াল দখল নিয়ে রণক্ষেত্র বামনগোলা, তৃণমূল বিজেপি সংঘর্ষে তুলকালাম। হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে বড় বার্তা শাহের, ভবানীপুর নিয়ে রণহুঙ্কার মমতার কণ্ঠে। 3,500 কোটির কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন মমতার, এসআইআরে মৃতদের পরিজনদের হাতে চাকরির নিয়োগপত্র। তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, ব্রিটিশ বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা, ধ্বংস ইরান সেনার সদর দপ্তরও। খামেনেইয়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, হিংসার বলি কমপক্ষে 23। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করলেন অনুব্রত। ভোটার তালিকায় মহাপ্রলয়, সিপিএমের মোহাম্মদ সেলিমের নামও বিচারাধীন, রাজপথে বাম কংগ্রেসের তুলকালাম। লখনৌয়ে নিরামিষ বিরিয়ানি দোকানের ফ্রিজারে মিলল নিখোঁজ ব্যক্তির দেহ, একাধিক প্রশ্নের উত্তর অধরা। যারা দুর্নীতির জন্য জেলে গিয়েছিলেন তাদেরই ফের টিকিট দেবেন মমতা, হাটে হাড়ি ভাঙলেন অমিত শাহ। ইরানের ওপর রেগে লাল পশ্চিম এশিয়ার এই মুসলিম দেশ, ছিন্ন করল সব কূটনৈতিক সম্পর্ক। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি চলছে, হামলা পাল্টা হামলা, নিহত খামেনেইয়ের ছেলে।
খবর সূত্রের। 60,000 নাম বাদ দিচ্ছে ভবানীপুরে, তবু এক ভোটে হলেও জিতব, কমিশন এবং বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। এপ্রিলে ক্ষমতায় বিজেপি, এবার অবৈধ বাংলাদেশিদের খেদানোর কাজ শুরু, হুঙ্কার শুভেন্দুর। গড়বেতায় পরিবর্তন যাত্রায় শুভেন্দু ধর্মেন্দ্র, এবার এলাকায় বিজেপি বিরোধী পোস্টার, ভরল না মাঠ। বাংলায় সরকারি প্রকল্পে দুর্নীতি, বিহারের কথা তুলে ধরে বিরাট চ্যালেঞ্জ নিতিনের। দিনহাটায় 5 শ্রমিকের মৃত্যু নিয়ে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে ডিওয়াইএফআই, কাঠগড়ায় বিদ্যুৎ দপ্তরও। নীল হলুদ গাড়ি, সঙ্গে আলাদা ম্যানেজার, তপশিলি ভোট নিয়ে নতুন মোড়কে প্রচারে তৃণমূল, কাজ বুঝিয়ে দিলেন অভিষেক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক শিবিরে। বহু প্রস্তুতি, সংগঠন গড়ে তোলা এবং প্রার্থী ঘোষণার আগেই তার গড়া দলের নাম বদলাতে হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে। গত বছরের 22শে ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি জনসভা থেকে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছিলেন হুমায়ুন। দলের নাম দেওয়া হয়েছিল জনতা উন্নয়ন পার্টি। সেই সময় থেকেই কার্যত নির্বাচনী প্রচার শুরু করে দেয় তার শিবির। কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে ইউপি নামে একটি রাজনৈতিক দল ইতিমধ্যেই নথিভুক্ত রয়েছে। কমিশনের কাছে ওই নাম জমা দিয়েছিলেন জনৈক রুহুল আমিন, ফলে একই নামে নতুন দল নিবন্ধন সম্ভব নয়। এই পরিস্থিতিতে কমিশনের নিয়ম মেনে দলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন। তিনি জানিয়েছেন নতুন নাম হিসেবে ভাবা হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি, যার সংক্ষিপ্ত রূপ হবে এজিইউপি। গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তিনি। সূত্রের খবর, সিইও অফিস ইতিমধ্যেই দলের রেজিস্ট্রেশনের সুপারিশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 দিনের মধ্যেই আনুষ্ঠানিক স্বীকৃতি মিলতে পারে। হুমায়ুন কবির জানান, আমরা আইন মেনেই এগোতে চাই, নামের ক্ষেত্রে সামান্য পরিবর্তনের প্রয়োজন ছিল, আমরা তা করেছি। আশা করছি দ্রুত প্রতীকের অনুমোদনও পাবো। উল্লেখযোগ্যভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পরই নিজের রাজনৈতিক দল গঠনের পথে হাঁটেন তিনি। ইতিমধ্যেই মুর্শিদাবাদ ও মালদহের একাধিক আসনে সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করেছেন। 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার নজরুল মঞ্চে তপশিলের সংলাপ কর্মসূচিতে দলের সংগঠকদের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি এক বিস্ফোরক রাজনৈতিক দাবি করেন। অভিষেকের মতে, আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় যদি বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আনা যায়, তবে 2029 সালের সাধারণ নির্বাচনের আগেই ধসে পড়বে কেন্দ্রের বিজেপি সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন বলেন, 2026-এর নির্বাচনে যদি বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আনতে পারি, তবে লিখে রাখুন 2029-এ আসতে হবে না, তার আগেই দিল্লির সরকার বদলে যাবে। তার যুক্তি, বাংলার মাটিতে বড় বিপর্যয় ঘটলে দিল্লির কেন্দ্রীয় জোটে ভাঙন ধরবে এবং মোদী সরকারের স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়বে। তপশিলি ভোট ব্যাংক ও পরিবর্তন যাত্রা নিয়ে তোপ মূলত তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকাগুলির ওপর এবার বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। অভিষেক এদিন অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত ও তপশিলীদের ওপর ক্রমাগত হামলা হচ্ছে। বিজেপির প্রস্তাবিত পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি আগে নিজেদের শাসিত রাজ্যগুলিতে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুক, তারপর বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখুক। আমেরিকা এবং ইসরায়েলের বিমান হামলায় শনিবার নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। প্রাণ গিয়েছিল তার মেয়ে, জামাই এবং নাতনিরও। সোমবার খামেনেইয়ের স্ত্রীরও মৃত্যু হয়েছে বলে জানালো ইরান। ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হানায় খামেনেইয়ের স্ত্রী মনসুরেখ খোজাস্তে বাঘেরজাদে ও গুরুতর জখম হয়েছিলেন। তার চিকিৎসা চলছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। সোমবার তারও মৃত্যু হয়েছে। শনিবার 7 সকালে একের পর এক ক্ষেপণাস্ত্র হানায় কেঁপে উঠেছিল ইরানের রাজধানী তেহরানের বিস্তীর্ণ এলাকা। আমেরিকা এবং ইসরায়েলের এই যৌথ হানার মূল লক্ষ্য ছিলেন খামেনেই। ঘটনার কয়েক ঘন্টা পরেই সরকারিভাবে বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এরপর রবিবার ভোর নাগাদ সামনে আসে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট। সেখানে ট্রাম্প লেখেন, ইতিহাসের নিকৃষ্টতম মানুষগুলোর মধ্যে একজনের মৃত্যু হয়েছে, চেষ্টা করেও উনি আমাদের গোয়েন্দাদের নজরদারি এড়াতে পারেননি। অবশেষে রবিবার ইরানের তরফেও স্বীকার করে নেওয়া হয় সর্বোচ্চ নেতার নিহত হওয়ার কথা। খামেনেইয়ের উপর এহেন হামলাকে বড় মাপের অন্যায় হিসেবে ব্যাখ্যা করেছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খামেনেইয়ের পর দেশের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে আলী রেজা আরাফিকে। ডেপুটি চেয়ারম্যান পদে ছিলেন। ইরানের শিক্ষা দপ্তরের প্রধানের দায়িত্বও সামলেছেন। আপাতত 3 সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের মাথায় থাকবেন তিনি।
দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সাফ কথা, রাজ্যে দুর্নীতিমুক্ত ও অনুপ্রবেশ মুক্ত সরকার গড়তে হলে বিজেপিকে ক্ষমতায় আনা ছাড়া বিকল্প নেই। মথুরাপুরের সভা থেকে অমিত শাহ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, তৃণমূলকে ভোট দেওয়ার ভুল করলেই এখানে দিদির নয় ভাইপোর শাসন চলবে। মুখ্যমন্ত্রী কেবল তার ভাইপোর উন্নতি চান, বাংলার যুব সমাজের নয়। তিনি আরও দাবি করেন, বিজেপিই একমাত্র দল যারা পরিবারতান্ত্রিক রাজনীতি করে না। রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেটের কড়া সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন সরকারের এজেন্ডা নিয়ে। তিনি বলেন, মমতা সরকার বিজ্ঞান ও প্রযুক্তির জন্য মাত্র 80 কোটি টাকা বরাদ্দ করেছে, অথচ মাদ্রাসার জন্য 5,700 কোটি টাকা। রাজ্যের এজেন্ডা কি বিজ্ঞানের উন্নতি নাকি মাদ্রাসার তোষণ? বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে 7ম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি দেন তিনি। বিধানসভা ভোটমুখী পশ্চিমবঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সভামঞ্চ থেকে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে শাসক ও বিরোধী পক্ষ। ওকে জেলের ভেতরে পচিয়ে রাখবো বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। এদিন সন্দেশখালীতে পরিবর্তন যাত্রায় যোগদান শুভেন্দু। সেখানে সভামঞ্চ থেকে সন্দেশখালী নিয়ে বিধানসভা ভোটে তার লক্ষ্যের কথা জানান। বলেন, আমি প্রণাম জানাবো সন্দেশখালীকে। সন্দেশখালী আন্দোলনের পরই লোকসভা নির্বাচন হয়েছে। ওই লুঠের ভোটে সন্দেশখালী একমাত্র বিধানসভা 7,800 ভোটে বিজেপিকে এগিয়ে রেখেছে। আমি এখানে কথা দিয়ে যেতে পারি, বাকি 6টাতেও আমাদের এই লোকসভায় জেতা উচিত। কিন্তু সন্দেশখালীর লোকসভা ভোটটাও আমি করেছি আপনাদের সঙ্গে, বিধানসভার ভোটটাও আমি করব। আমি আজ 294টা কেন্দ্রের মধ্যে প্রথম বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন, 20,000 ভোটে পদ্মফুল সন্দেশখালী থেকে জিতবে। আমি জানি 5টা দ্বীপে কোথায় কি করতে হবে। এরপরেই নিশানা করলেন শেখ শাহজাহানকে। বিরোধী দলনেতা বলেন, শাহজাহান বলেছিলেন না, কাথির বেটা পা কেটে হাতে লাগাবে, চামড়া তুলে ডুগডুগে বাজাবে, ওকে জেলের ভেতরে পচিয়ে রাখবো। আমার নাম শুভেন্দু অধিকারী। ওই বেয়াদপের বাড়ির সামনে সরবেরিয়ায় আমি দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, মিষ্টি খাইয়ে এসেছি। আপনারা সাহস রাখুন, এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবর্তন আসন্ন। 1 মার্চ থেকে বিজেপি পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রা শুরু করেছে। সেই যাত্রায় একটি রথযাত্রার কর্মসূচি রাখা হয়েছে। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে হোলি ও দোল উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে সেই প্রসঙ্গ টেনে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির বিজেপির পার্টি অফিস থেকে নাম কাটছে আর এখানে রথযাত্রা পালন করছে। এই রথযাত্রা আপনাদের শেষ রথযাত্রা, বিনাশ যাত্রা হবে। ভবানীপুর ছোট কেন্দ্র, এখানে 2.6 লক্ষ ভোটার আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 14,000, আরও 2,000 কেটেছে নাম। আমি চেষ্টা করেছি, কোথায় ভোটার, কোথায় কেন মিসিং, কোথায় তারা, আমি তো চেষ্টা করেছি। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে গিয়েছি, আমরা শান্তিপূর্ণভাবে সহযোগিতা করেছি, ধৈর্য ধরেছি, কিন্তু ইচ্ছাকৃত নাম বাদ দিয়েছে। মানুষ কিন্তু তৈরি আছে, এটা ঠিক। যার নাম উঠেছে সে এই দুঃখ বুঝবেন না। প্রতিবেশীর নাম কাটলে সে বুঝবে, তবে আজ ওর কেটেছে, কাল আপনার কেটেছে। এদিন ওই বক্তৃতায় নির্বাচন কমিশন ও কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগলে দিয়ে মমতা বলেন, আমি শকড, এরা অমানবিক ভিনডিকটিভ কাজ করছে। ভীরু মানুষ পিছনে থেকে লড়াই করে, ওরা জেনে শুনে নাম কেটেছে। আমার ভবানীপুর বিধানসভা ছোট একটি কেন্দ্র, আমার কেন্দ্র থেকে 60,000 ভোটারের নাম কাটা হচ্ছে, কিন্তু তারপরেও আমি বলছি আমি ভবানীপুর থেকে জিতব, 1 ভোটে হলেও জিতব। তিনি আরও বলেন, আমার বিশ্বাস আছে ভগবানে, বিশ্বাস আছে মায়ের উপর, বিশ্বাস আছে হিন্দু মুসলিম বৌদ্ধদের প্রতি। আমি ধর্নায় বসবো, আমায় মোরাল সাপোর্ট দেবেন। কয়েক সপ্তাহ আগে ঘাটালের একটি জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। তার নিদান ছিল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। তৃণমূলকে ভোট দিতে যাওয়ার আগে স্ত্রীকে ঘরবন্দি করুন গৃহকর্তারা। 2 হাতে 2টি লক্ষ্মীর ভার, মাটির 2টি ভারের একটির গায়ে লেখা লক্ষ্মীর ভাণ্ডার, তার নিচে লেখা 1500, অন্য ভারে লেখা অন্নপূর্ণা ভাণ্ডার, তলায় লেখা 3000। সোমবার এভাবেই দুয়ারে দুয়ারে প্রচার করতে গেলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিধায়ক শীতল কপাট। ভোটের মুখে জনসংযোগে বেরিয়ে বিজেপি বিধায়কের বক্তব্য, পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় এলে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার যেমন থাকবে, তেমনই কেন্দ্রের অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাও যুক্ত হবে। যা দেখে তৃণমূলের খোঁচা। এতদিন ভাতা ভাতা বলে পশ্চিমবাংলার মহিলাদের অপমান করে ভোটের আগে রাজ্যের প্রকল্প নিয়েই প্রচার করতে হচ্ছে বিজেপিকে। বস্তুত কয়েক সপ্তাহ আগে ঘাটালের একটি জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সদস্য কালীপদ সেনগুপ্ত। তার নিদান ছিল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূলকে ভোট দিতে যাওয়ার আগে স্ত্রীকে ঘরবন্দি করুন গৃহকর্তারা। পরে অবশ্য এই মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি। সোমবার সেই ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়কই বেরিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রচারে। তার বার্তা, ভয় পাবেন না, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার তো থাকবেই, সঙ্গে যোগ হবে অন্নপূর্ণা ভাণ্ডারও। সামনেই বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর এই প্রথম বীরভূম জেলা শহরে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। বীরভূমের
ইলাম বাজারের নবগ্রামে তিনি উপস্থিত হয়ে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। স্থানীয় বহু মানুষ ও সমর্থক সেই অনুষ্ঠানে অংশ নেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির জানান, বীরভূম জেলার মোট 11টি বিধানসভা আসনেই তার দল প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, যদি কোনো রাজনৈতিক দল জোটে আসতে চায় তাহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কেউ জোটে না এলে জনতা উন্নয়ন পার্টি একাই 11টি আসনে প্রার্থী দেবে। জোট প্রসঙ্গে তিনি আরও স্পষ্ট করে জানান, বামেদের সঙ্গে কোনো জোট হবে না, যদিও সিপিএমের সঙ্গে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দেন তিনি। তার কথায় তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় থেকে সরানোই তাদের প্রধান লক্ষ্য। এদিন বিজেপির রথযাত্রা নিয়েও কড়া সমালোচনা করেন হুমায়ুন কবির। তিনি বিজেপিকে সাম্প্রতিক দল বলে আখ্যা দিয়ে দাবি করেন, আগের রথযাত্রা যেমন কোনো ফল দেয়নি, এবারও দেবে না। বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাবরি মসজিদ ভেঙেছে বিজেপি, আমি সেই বাবরি মসজিদ তৈরি করব। এভাবেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে রাজনৈতিক বার্তা দেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। তৃণমূল তাকে সাসপেন্ড করার পরে নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা করেন হুমায়ুন। গত বছরের 22শে ডিসেম্বর ঘটা করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সভা করেন ভরতপুরের বিধায়ক। তখনই দলের নাম বলেছিলেন জনতা উন্নয়ন পার্টি। দিন কয়েক আগে জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর। জানা যায়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন মঞ্জুর করতে পারে কমিশন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানে হামলার পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে, আর এই পরিস্থিতির প্রভাব ভারতে পড়তে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্র। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য সরকারগুলিকে চিঠি দিয়েছে এবং সতর্ক থাকতে বলেছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে ধর্মীয় জমায়েতে কেউ উস্কানিমূলক বক্তব্য রাখছে কিনা, বিশেষ করে ইরানপন্থী মনোভাবাপন্ন উগ্র বক্তারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন কিনা, তার সমস্তরের নজরে রাখতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলির মধ্যেও সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাড়াতাড়ি সংঘাত বন্ধ করে ভালোভাবে আলোচনার মাধ্যমে সমাধান করার ওপর জোর দেন। সাধারণ মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক করেন। সেখানে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, উপসাগরীয় দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা, যাত্রী এবং পরীক্ষার্থীদের সমস্যার বিষয় নিয়ে আলোচনাও করা হয়। সিসিএস সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দিয়েছে যে ক্ষতিগ্রস্ত ভারতীয়দের সাহায্য করার জন্য সমস্ত রকমের ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে দ্রুত যুদ্ধবিরতি এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে। এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে তা নিয়ে চাপানোতরের অন্ত নেই। এরই মধ্যে একই গ্রামের প্রায় 1000 ভোটারের মধ্যে বাদ গিয়েছে প্রায় 400 জনের নাম। তা নিয়ে রীতিমতো আতঙ্কের আবহ। ঘটনা নদিয়ার কল্যাণীর চরযাত্রা সিদ্ধি গ্রামে। এখানেই 113 নম্বর বুথে মোট ভোটার ছিলেন 1013 জন। কিন্তু 28শে ফেব্রুয়ারি এসআইআরের প্রকাশিত তালিকায় দেখা যায় 642 জনের নাম থাকলেও 371 জনের নামের পাশে ডিলিটেড লেখা। তা নিয়েই শুরু চাপানোতর। এদিকে ভৌগোলিক কারণে নদিয়া হুগলির টানাপোড়েনের জেরে দীর্ঘদিন থেকেই সমস্যায় ছিলেন এই এলাকার বাসিন্দারা। ভাগীরথী নদী ভাগ করেছে দুই জেলাকে, ফলে আগে অনেকেই ভোট দিতেন হুগলিতে, কিন্তু যদিও 2002 সালে প্রায় গোটা গ্রামে ভোট দিতে পারেনি। সেইবার তাদের নাম বাদ পড়েছিল বলে জানা গেছে। তা নিয়ে প্রশাসনিক মহলে বিস্তর জলঘোলাও হয়। পরবর্তীতে দুই জেলার প্রশাসনিক সিদ্ধান্তে 2009 সালে তাদের নাম নদিয়ার ভোটার তালিকায় তোলা হয়। ফলে সেই থেকেই তারা কল্যাণী বিধানসভায় ভোট দিয়ে আসছেন। এখন এবার নতুন বিতর্ক। এসআইআর এর নিয়মে 2002 সালের তালিকায় নাম না থাকায় বহু প্রবীণ বাসিন্দারই নাম এবারের ফাইনাল লিস্টে আসেনি। শুনানিতেও ডাক পড়েছিল, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। শেষ পর্যন্ত নামের পাশে লেখা ডিলিটেড। ভোটের মুখে ভোটাধিকার হারানোর স্বভাবতই ক্ষোভের বাতাবরণ গোটা গ্রামে। চিন্তায় ঘুম উড়েছে অনেকেরই। সকলের একটাই দাবি, দ্রুত তাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করা হোক। ঘটনা নিয়ে আশপাশের এলাকাতেও শুরু হয়েছে চর্চা। এখন শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের শাসনকালে ইরানের নারী স্বাধীনতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। হিজাব বিরোধী আন্দোলনে নেমে নীতি পুলিশের হাতে খুন হয়েছেন তরুণী মাহসা আমিনী। প্রতিবাদের সরব হন মোর্টিসিয়া অ্যাডামস নামের এক তরুণীও। কয়েক মাস আগে খামেনেইয়ের ছবিতে আগুন ধরিয়ে তা থেকে সিগারেট জ্বালিয়ে প্রতিবাদ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এবার খামেনেইয়ের নিহত হওয়ার পর প্রকাশ্যে উচ্ছ্বাস দেখালেন এই ইরানি শরণার্থী, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মোর্টিসিয়া অ্যাডামস আসল নাম নয়, নিরাপত্তার কারণেই এই ছদ্মনাম ব্যবহার করেন তরুণী। নিজে জানিয়ে দেন ভিন্নমত পোষণের দোষে ইরানে গ্রেপ্তার হন, নির্যাতনের শিকার হন। একসময় তুরস্কে পালিয়ে যান, বর্তমানে কানাডার টরন্টোতে ছাত্র ভিসায় থাকেন। এই হলো মোর্টিসিয়া। এক্স হ্যান্ডেলে নতুন করে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে কানাডায় ইরান বিরোধী এক সমাবেশে অংশ নিয়েছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখেন, বলেছিলাম তো ওর কবরের উপর নাচবো। আরেকটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য উদ্ধৃত করে লিখেছেন, তিনি ইঁদুরের মতো মারা গিয়েছেন।